হ্যাঁ বলুন। হ্যাঁ ওরা এসছে, কি যেন নাম? ওই ধান। নামটা নিয়ে বলার কোনো দরকার নেই, দেখুন যাতে ভর্তি হতে না পারে। হ্যাঁ সেই চেষ্টাই আমি করছি, কিন্তু প্রিন্সিপাল সাহেব আবার একটু বেশি ইন্টারেস্ট নিচ্ছে। বাকি অ্যামাউন্টটা আমি আজই পাঠিয়ে দিচ্ছি, আপনি আমার ইন্টারেস্টে কাজ করুন। না না, সেই কথা বলার জন্য আমি আপনাকে ফোন করিনি। আমি জানি আপনি যেটা বলেন আপনি সেটা করেন, পরিস্থিতিটা আপনাকে জানানোর জন্যই ফোন করেছিলাম। হ্যাঁ জানলাম, কিন্তু পরিস্থিতি যেন কোনোভাবেই হাতের বাইরে না যায়। আমিও কথা দিলে কথা রাখি, ভাববেন না। তোমরা এখানে দাঁড়াও, আমি আসছি। কোনো প্রবলেম? একটা ব্যাপারে একটু ডিসিশন নেওয়ার ছিল। বসুন না আপনি। বাহ, ব্যাপারটা আপনি অবধি পৌঁছে গেছে? না না, আমি জানালাম, উনি ম্যানেজিং কমিটির একজন মেম্বার, ওনার সামনেই কথা হোক না, অসুবিধা তো নেই, তাই না? বেশ, সমস্যাটা আমি বুঝিয়ে বলছি। আমি শুনেছি। দেখুন প্রিন্সিপাল সাহেব, আমরা কিন্তু সব নিয়ম মেনেই কাজ করেছি। এরপরে নিয়ম কোথায় মানা হলো? আমাদের অ্যাডমিশন ডেট পেরিয়ে যাওয়ার পর আমরা 7 দিন অপেক্ষা করে থাকি। সে নিয়মটা কি বদলেছে? অন্তত আমার তো জানা নেই। না না, নিয়ম বদলায়নি, কিন্তু ধানসিঁড়ি চক্রবর্তী সেও তো কোনো যোগাযোগ করেনি। আর 2 দিন পর থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, আর কতদিন আমরা এরকম ভাবে অপেক্ষা করব? কিন্তু অতীতেও তো এরকম ঘটনা আগে যে ঘটেনি তা তো নয়। আপনি এত কেন গুরুত্ব দিচ্ছেন? ওই ক্যান্ডিডেট ভর্তি না হলে কি হবে? আপনার কি পার্সোনাল কোনো? এই কলেজের ভালো করা ছাড়া আমার আর কোনো পার্সোনাল এজেন্ডা নেই। আর আপনারা যে একজন ভালো স্টুডেন্টকে রিজেক্ট করতে চাইছেন, সে ব্যাপারে কি আপনাদের কোনো পার্সোনাল ইন্টারেস্ট আছে? আচ্ছা, এই ধানসিঁড়ি চক্রবর্তী আপনার সঙ্গে দেখা করেছে শুনলাম। করেছিল। তাও কেন পৌঁছতে পারিনি সময় মতো, সেটা জেনেছেন? না, সেটা বিশদে জানা হয়নি। জানবার দায়িত্ব আপনাদের, আর তারপর ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা জেনে নিন, ও তো বাইরেই আছে। শুধু ধানসিঁড়িকে ভেতরে ডাকো, ধানসিঁড়ি চক্রবর্তী। ধানসিঁড়ি চক্রবর্তী আপনাকে ভেতরে ডাকছে। শুধু উনি। আচ্ছা ময়না, তুমি একদম টেনশন করো না, ঠিক আছে? তুমি যাও, আমি এখানে আছি। যাও, টেনশন করো না, যাও যাও। ধানসিঁড়ি নাম তো আপনার? শখে ডাক্তারি পড়া? কি হলো, কথা বলতে পারেন তো? উত্তর দিন। না, এটা আমার স্বপ্ন ছোটবেলা থেকে। ও ধানসিঁড়ি, স্বপ্ন তো সকলের পূর্ণ হয় না, মানে এমনি এমনি হয় না, তার জন্য কিছু না কিছু করতে হয়। মানে এই ক্ষেত্রে আপনাকে সময় মতো পৌঁছাতে হতো। জানি স্যার, জানি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। এই ব্যাপারেই কিছু প্রশ্ন আছে, উত্তর দেবেন, আর আশা করি সত্যি উত্তর দেবেন। হ্যাঁ, আপনি জায়গায় না, আমি কোনোদিন মিছে কথা কই নাই, আর কমও না। তা কেন এত দেরি হলো? হ্যাঁ, সেটা তো বলতে হবে। আসলে আমার বাপের বাসা বাংলাদেশে, আমি এইখানেই গেছিলাম। কবে গেছিলেন? আপনি তো জানতেন আপনাকে ভর্তি হতে হবে, তারপরেও আপনি চলে গেলেন? না না, আমি গেছিলাম মাস 1.5 আগে। তারপর তো ওইখানে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ছি। তো এতদিন অসুস্থ? না না, এতদিন অসুস্থ ছিলাম না, আমি 7 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছিলাম। তাহলে এই সোয়া 1 মাস কি করছিলেন? আমরা তো কি হলো, ভাবতে হচ্ছে কেন? আমরা পলাইতেছিলাম,
কি করে বোঝাবো আপনারে? আরে আগে বলতে দিন ওকে, কি আশ্চর্য। কন্টিনিউ। এখানে একখান দুর্ঘটনা ঘটছিল, এর লেগে আমি আর ডাক্তার বাবু, মানে আমার হাজবেন্ড, আমরা 1 মাসের উপরে লুকাইয়ে বেড়াইছিলাম। আচ্ছা বুঝলাম, কিন্তু ঠিক কি ঘটেছিল? হ্যাঁ ঠিক, কি ঘটেছিল বুঝিয়ে বলো তো, আমিও তো জানি না। এই ঘটনাখান না ঘটলে আমি এখানে কবে আইয়া পড়তাম কোন? আপনি যে হাতে গুলি চালিয়েছেন সেই হাতে ছুরি কাঁচি ধরবেন, দরকার কি? আচ্ছা বাজে কথা বলে লাভ আছে কি? ও তো বলছে ও যা করেছে সেটা ওর আত্মরক্ষার্থে করেছে। হ্যাঁ, কিন্তু কিছু পুলিশ কেস টেস না হয় নাই, না হইলে তো বাংলাদেশ থেকেই আইতে পারতাম না। বুঝলাম, কিন্তু আপনি যা যা বললেন তাই তাই যে ঘটেছে তার কোনো প্রমাণ? কোনো প্রমাণ আছে আপনার কাছে? মানে আপনি যে সমস্ত ঘটনা বললেন সেগুলো যে ঘটেছে আপনার সাথে, তার কি প্রমাণ আছে? মুখের কথায় তো বিশ্বাস করতে পারি না। যারা দেরি করে তারা সব সময় একটা গল্প বানিয়ে আসে। গল্প না, এটা এটা সত্য। প্রমাণ দিন। প্রমাণ প্রমাণ তো নাই, কিন্তু কিন্তু সাক্ষী আছে। আমার ভাষার হকগুলোই জানে। সরি, আমরা কাগজে কলমে প্রমাণ চাই, তাও পরশুর মধ্যে। এত কম সময় কি করে? এই সময় বেশি লাগার কথা না। আপনি প্রমাণ জোগাড় করবেন, করে এসে পরশুর মধ্যে এখানে জমা দেবেন। আমরা সেগুলো দেখব, আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব যে আপনাকে ভর্তি করা যায় কিনা। হ্যাঁ মা। শোন না, হ্যালো, মা একটু পরে কথা বলি। একটা কথা বল, ময়নার ভর্তি হয়েছে তো? মা তোমাকে পরে বলছি, একটু আমি একটু সময় দাও। আমাকে শুধু বলে দে না একবার, ময়না ভর্তি হয়নি। রোদ, কি রে, বলবি তো ভর্তি হয়েছে? হ্যাঁ হয়ে যাবে মা, আমি তো আছি, ভর্তি হয়ে যাবে, তুমি টেনশন করো না। ও, তার মানে এখন হয়নি, তাই তো? না মা, আসলে একটা ছোট্ট গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? কেন, ওই লেট হয়ে গেছে বলে একটু গন্ডগোল হলো। ওই সিটে আরেকজনের ভর্তি নিয়ে নিয়েছে। সর্বনাশ, তাহলে তোমার ময়নার ভর্তি হওয়াই হবে না। না না, প্রিন্সিপালের সাথে কথা হয়েছে, উনি কথা বলছেন, ময়নাকে ডেকেছে ভেতরে, কথা বলছে। দেরি কেন হলো সেটাই জানতে চাইছেন। জানি নিশ্চয়ই, তবে অ্যালাউ করে দেবে। ময়না তো স্টুডেন্ট হিসেবে খুবই ভালো। মা, আমি তোমাকে পরে ফোন করছি, রাখো। হ্যাঁ ময়না, মানে ভেতরে কি বললো? কি বললো ভেতরে? ওনারা প্রমাণ চাইতেছেন। প্রমাণ চাইছে? কিসের প্রমাণ? এই যে আমাকে কেন দেরি হইল আর আমরা সত্যই বিপদে পড়ছি কিনা, এটারই ওনারা প্রমাণ চাইতেছে। আর কইতেছে 2 দিনের মধ্যে প্রমাণ করতে পারলে ওনারা ভাইপা দেখবেন।
এটুকুই কইছে, আর কিছু না। স্যার বলছিলাম যে স্যার ঠিক কি প্রমাণ দিতে হবে? তোমাদের যে কারণে লেট হয়েছে সেই কারণগুলো তথ্য সহ জাস্টিফাই করতে হবে, ঠিক আছে? উপতি, কি হয়েছে গো? কি বললো রোদ? আর কি আছো কেন? ছোট, দেখছিস তো আমি না কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। আচ্ছা জেঠিমণি, দাদাভাই কি গন্ডগোলের কথা বলছিল? আর কি হবে মা, ময়নার তো ফিরতে দেরি হয়েছে না, তোদের ভর্তির ডেট পার হয়ে গেছে। এখন ওরা বলছে যে ময়নার সিটে নাকি অন্য আরেকজন কেউ ভর্তি হয়ে গেছে। কি হবে আমি কিচ্ছু জানি না। গো, সকালবেলা মেয়েটা অমন আনন্দ করে নাচতে নাচতে গেল ভর্তি হবে বলে, আর ভর্তি হতে পারলো না। আনন্দ তো এবার গুঞ্জা করবে। যাই বাবা, কি আনন্দের খবরটা আমি দিয়ে দিই ওকে আগে গিয়ে। সত্যি সত্যি বদি ভাল লাগে না জানো তো, সব হলো কিন্তু ওই একটা লোকের জন্য। ওই বদমাস রাজারামটা একেবারে সব শেষ করে দিল। দেরি করুন না রোদ্দুর, বাংলাদেশ, সেখান থেকে প্রমাণ জোগাড় করতে হবে। ধানসিঁড়ির ভেতরে যা বললো, সেগুলো যে ঘটেছে, সেগুলো যে সত্যি, সেটা তুমি একবার প্রমাণ করে দাও। তারপর আমি দেখছি ওরা নিয়ম ভাঙতে চাইছে কেন, কোন কারণ, আর সেটা আমি হতে দেব না। এইটুকু বললাম। ও ভাই ভাই, তুমি দেবাশিস রায়কে চেনো? হ্যাঁ চিনি, কেন বলুন তো? উনি আজ সকালবেলা আমার কাছে এসেছিলেন, ধানসিঁড়িকে নিয়ে বললেন যে ভর্তি হয়েছে ধানসিঁড়ির বদলে সে বোধহয় ওনার ছেলে না, উনি বোধহয় ইনফ্লুয়েন্স খাটিয়েছেন। যা বললাম সেটা মনে রেখে আসি। কইতেছে উনি যার নাম কইলেন উনি কে, আর উনি আমার লইয়া কথা কইছেন কেন? গুঞ্জার বাবা। কে? গুঞ্জাদের বাবা? বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে খবর পৌঁছে গেছে। আন্টি বলো। এই গুঞ্জা, একটা দারুণ খবর আছে, দারুণ দারুণ, বুঝেছো? খবরটা শোনার পর থেকে তুমি বিশ্বাস করবে না, মানে আমার এত আনন্দ হয়েছে, আমি ভাবছি কখন তোমাকে খবরটা দেবো। কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে, হ্যাঁ নড়েছে গুঞ্জা, একেবারে টং টং করে নড়েছে, বুঝেছো? এই ময়নার জন্য তোমাকে কত কথা শুনতে হয়েছে তুমি বলো, আর আজ ময়না কলেজে ভর্তি হতে পারছে, তাই তো আন্টি? হ্যাঁ তাই তো, কিন্তু তুমি কি করে জানলে গুঞ্জা? উমা, তুমি কি আজকাল মন টন পড়তে পারো নাকি? হ্যাঁ বলতেই পারো। এই গুঞ্জা, শোনো না, বলছি কথাটা তোমার আমার মধ্যে আর কি, হ্যাঁ মানে আমাদের দুজনের ব্যাপার বলেই জিজ্ঞেস করছি। বলছি যে এই কাজটা তুমি করোনি তো, মানে তুমি করাওনি তো? হ্যাঁ আন্টি চলো না একদিন আমরা ঘুরতে যাই। গুঞ্জা, তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ, খুব খারাপ কিন্তু এটা। বলো গুঞ্জা বলো। আরে তুমি কেন বোঝো না গো? আমি যদি শুনি যে তুমি করেছো কাজটা, তাহলে আমার আনন্দ না একেবারে দ্বিগুণ, মানে 3 গুণ, মানে 5 গুণ বেড়ে যাবে। গুঞ্জা কিছুই বলে না আন্টি, এমনকি অপমানটাও না। গুঞ্জা, গুঞ্জা, রোদ্দুরের গলা না? আন্টি আমি এখন রাখছি, বুঝলে? মনে হচ্ছে রোদ্দুর এসেছে। ওরে বাবা, এর মধ্যে আবার এসেও গেল। আসুক না, আজকে সবকিছু তো করেছি ওকে এখানে আনার জন্য, দেখি এবার ও কি করে। কিন্তু যাই হোক, ময়নাকে আমি ডাক্তারি পড়তে দেব না, এখানে তো নাই। ডাক্তারবাবু কইরেন না। দাঁড়াও 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 গুঞ্জা। কি হয়েছে? কি হয়েছে রোদ্দুর? ডাক্তারবাবু আপনি সব দাঁড়ান আন্টি, আপনি একবার গুঞ্জাকে ডাকুন তো। আর আমি একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি, আপনি একবার আঙ্কেলকেও ডাকুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রোদ্দুর যেই বুঝেছে যে ময়না ভর্তি হতে পারবে না, তখনই আমাদের বাড়িতে চলে এসেছে। গুঞ্জা,
গুঞ্জা, এদিকে এসো তো। রিকোয়েস্ট? নিশ্চয়ই ওই প্রিন্সিপাল সব বলে দিয়েছে রোদ্দুরকে, তাই বাবার কাছে রিকোয়েস্ট করতে এসেছে যাতে ময়নাকে ডাক্তারিতে ভর্তি করার বাবা একটা ব্যবস্থা করে দেয়। করাচ্ছি। এ কি রোদ্দুর, তোমরা এখানে? না, তুমি আমাকে বলেছিলে না যে তুমি আমার মুখ আর কখনো দেখতে চাও না? তুমি এখানে কি করছো? সেই জন্য তো তোমায় সরিটা বলতে এলাম। আমার না কথাটা বলা একদম ঠিক হয়নি তোমার। সরি বলতে আসার কোনো দরকার ছিল না রুদ্দুর। দরকার ছিল, ভীষণভাবে দরকার ছিল। সেই জন্য তো আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। আর গুঞ্জা, আমি তোমাকে ভুল ভাবতাম। আমি ভাবতাম যে তুমি অপরাধী, তুমি অনেক অন্যায় করেছো, কিন্তু না। এখন যা দেখতে পাচ্ছি, যা বুঝতে পারছি, তুমি আসল অপরাধী নাও। আসল অপরাধী তোমার বাবা। কি যাতা বলছো রোদ্দুর? রোদ্দুর, তুমি কিন্তু আমার বাবার সাথে এভাবে কথা বলতে পারো না। ডাক্তারবাবু থামেন আপনি, চলে। দাঁড়াও ময়না, আমি কথা বলতে দাও। জানেন তো অঙ্ক, গুঞ্জন এরকম হয়েছে আপনার কারণে। তার কারণ আপনি আপনার মেয়ের অন্যায় আবদার মেনে মেনে এমন একটা জায়গায় ওর মানসিকতাটা নিয়ে গেছেন, যা খুশি তাই করে বেড়ায়। ও না আপনার ক্ষমতাটাকে কাজে লাগায়। কারণ ও খুব ভালো করেই বুঝে গেছে যে ও যদি আপনার কাছে কিছু চায়, আপনি ওর হয়ে সেই কাজটা করে দেবেন। আসলে কি জানেন তো, দোষী ও নয়, দোষী হন আপনি, যে আপনি আপনার মেয়েকে শাসন না করে প্রশ্রয় দিয়েছেন। সেই জন্য তো আমি গুঞ্জাকে সরিটা বলতে এলাম, আর আপনাকে একটা রিকোয়েস্ট করতে এসেছি। আপনি ময়নাকে ডাক্তারিতে ভর্তি হতে দেবেন না, তাই তো? আমি না আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনি ওকে আটকাবার চেষ্টা করুন আঙ্কেল। আমিও আপনাকে কথা দিচ্ছি, আমি ওর একটা বছর কিছুতেই নষ্ট হতে দেব না। ডাক্তারি তো ময়না পড়বে। আর আঙ্কেল, আপনি আপনার এই যুদ্ধটা না চালিয়েছেন, কারণ আপনি যত যুদ্ধ করবেন আমার জিতটা ততটা বাড়বে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, পারলে ময়নাকে আটকে দেখ। এসো ময়না, সরো। তার মানে তোমরা দুজনে ময়না যাতে ডাক্তারিতে না ভর্তি হতে পারে তার ব্যবস্থা করতে গিয়েছিলে? হ্যাঁ, ছি 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 ছি, আমি তো ভাবতেও পারছি না। আর কত নিচে নামবে তুমি, কত নিচে নামবে? মেয়েটার আনন্দের জন্য আর কত নিচে নামতে পারো তুমি? মেয়েটার জীবনটাকে তো শেষ করে দিচ্ছ। তুমি কি বাবা নাকি? একটাও কথা বলবে না তুমি। মেয়ের জন্য যা করেছি করেছি, এবার আমি আমার নিজের জন্য করব। আমার সামনে আঙুল তুলে কথা বলে গেল রোদ্দুর। হ্যাঁ, আমি ওদের বলেছি প্রমাণ আনতে। আর যদি প্রমাণ আনতে পারে? ওরা নিজেরাই পালিয়ে লুকিয়েছিল, কি প্রমাণ আনবে দুদিনের মধ্যে? আমি যা কমিট করেছি তার থেকে বেশি টাকা পাবেন। ইনফ্যাক্ট আমি আজই অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি, কিন্তু ওই মেয়েটা যেন ভর্তি হতে না পারে। আর কাঁদে না মা, আর কেঁদো না। ময়না, তুমি তো ভেঙে পড়ো না। মা, তুমি একটু সামলাও না। সব ঠিক হয়ে যাবে, কাঁদে না। না না, আমি অনেক কি ক্ষতি করছি বড় মা। উনি কেন আমার ক্ষতি করতে চাইতেছে কত? আমি গুঞ্জা দিদি কি করছি? সত্যি বাবু, কি খারাপ একটা মেয়ে। আর মনের মধ্যে এত হিংসে। নিজে তো এত দূর এগোতে পারিসনি, একজন একটু এগোচ্ছে তাকেও আটকাচ্ছে। তুই আরো কেন দু কথা শুনিয়ে দিলি না বল দেখি রোদ্দুর? কাকে কথা শোনাবে? ও কি সেটারও যোগ্য? কথা শোনানো উচিতই হয়নি। কি দরকার ছিল ঝগড়া করার? বাবা, তুমি ভাবতে পারো
না গুঞ্জন হয় মানলাম, কিন্তু ওর বাবা আমিও সব মানলাম, কিন্তু ঝগড়া করে তো কোনো মীমাংসা হয় না। ঝগড়া করবে না বলো তো? সত্যিটা জানার পর চুপ করে থাকবে ও? এই শোন, ও যদি ঝগড়াটা না করতো না, তাহলে আমি একবার রিকোয়েস্টটা করতে পারতাম। বাবা তুমি রিকোয়েস্ট করবে? কাকে? গুঞ্জাকে না ওর বাবাকে? তোমাকে একবারের জন্য মনে হয়েছে যে ওরা শোনার মতো লোকজন? আমি একবার যাব। না 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 বড় মা, ওরা তোমার আরো অপমান করবো। বড় মা তোমার যাইতে হইব না। একটু দাও, আমি আর কাটতেছি না বড় মা। যাও, এটা তো হয়ে গেছে। আমার কথা কান শুনো বড় মা, তুমি আর যাইও না। ওরা তোমার আরো কথা শোনাবো, অপমান করবো, এটা তো আমার কাছে আরো কষ্টের বড় মা। দেখ, আমি গুঞ্জার মায়ের সঙ্গে তো কথা বলতেই পারি না বড় মা, ওনার কথা কেউ শুনবে না। ডাক্তারবাবু আপনি কিছু কর না। কারোর সঙ্গে কোনো কথা বলতে হবে না। আর আমি যখন একবার চ্যালেঞ্জ নিয়েছি, মনে এই বছর আমি নষ্ট হতে দেবো না, সুতরাং হতে দেব না। তখন আর কাউকে রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই।